আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন। বরকত শব্দটি এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, আপনি আমাদের হায়াত বৃদ্ধি করে দেন, যেন সামনে যে আমলের মৌসুমটি আসতেছে সে আমলের মৌসুমটি যেন আমরা পুরোপুরি কাজে লাগাতে পারি। সামনে যে আমলের রহমতের মাসটি আসতেছে সে রহমতের মাসে যেন আমরা আখিরাতের পুঁজি সংগ্রহ করতে পারি। আমরা যেন কোনো ক্রমে রমজানুল মুবারকের ফায়জ ও বরকত থেকে মাহরুম আর বঞ্চিত না হই। তাই আল্লাহ, আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দেন। হে আল্লাহ, আপনি আমাদের মালের মধ্যে বরকত দেন, যেন আমরা রমজান মাসে মালের পেছনে অধিক পরিশ্রম করতে না হয়। মালের পেছনে অধিক পরিশ্রম করার কারণে আমাদের কাছ থেকে যেন রমজানের মতো বরকতময় মাসটি চলে না যায়। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমলের মধ্যে বরকত দেন, অর্থাৎ আপনি আমাদের কাজের মধ্যে বরকত দেন। আমরা যেন রমজান আসার আগেই অতীব গুরুত্বপূর্ণ কাজগুলোকে যেন আমরা রমজান আসার আগে সেরে ফেলতে পারি এবং সকল ঝাই ঝামেলা থেকে মুক্ত হয়ে যেন একটা মাসকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আর আমাদের তো কোনো খবরই নেই। আমরা তো আছি কোন সময় পহেলা বৈশাখ আসবে, কোন সময় 31 নাইট আসবে, কোন সময় নববর্ষ আসবে, কোন সময় হাত দেওয়া দিবস আসবে, কোন সময় সাবান দেওয়া দিবস আসবে। আমরা সে সকল দিবস নিয়ে বসে আছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থের মধ্যে ইংরেজি 12 মাসের কথা বলে নাই, বাংলা মাসগুলোর কথা বলে নাই। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার নিকট গণিত মাস হলো 12টি। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিনে এই মাসগুলোর নাম রেখে দিয়েছেন। তো মোহতারাম হাজরিন, আমরা আমাদের কোনো খবরই থাকে না কখন আরবি মাস আসে আর কখন আরবি মাস চলে যায়। তদুপরি যদি আমরা যখনই আমাদের স্মরণ হবে, স্মরণ হওয়া মাত্র যদি আমরা এই দোয়াটি পাঠ করতে পারি, কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে শাবান ও রজব মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দেন। এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার উসিলায় আমাদেরকে রমজানের মতো দৌলত দান করবেন। আমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারি, আশা করি আল্লাহ তাআলা এই দোয়ার বদলতে, যেহেতু এই দোয়াটি কার মুখে কার জবান থেকে বের হয়েছে, হাবিবুল্লাহ আল্লাহর হাবিবের জবান থেকে এই কথাটি বের হয়েছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে কথাগুলো বের হয়েছে এই কথাগুলো ওহী কোরআনের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে কথাগুলো আসছে আল্লাহ রাসূলের নিকটে হলো কি ওহী মাতলুব, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যে কথাগুলো প্রকাশ পেয়েছে সেইগুলো ওহী। তবে এই ওহীগুলো হলো ওহী গায়রে মাতলুব। তো আমরা যদি রজব মাসে এবং শাবান মাসে এই দোয়াটি পাঠ করি তাহলে এই দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের মতো দৌলত দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং শাবান মাস খুব ফজিলতপূর্ণ মাস। এই মাসে রমজানের অপেক্ষায় থাকলে হবে না, বরং রমজান আসার আগে আমাদের যাবতীয় গুনাহগুলোকে মাফ করে নিতে হবে। এর চেয়ে বড় বোকা কে হতে পারে যে দূর সফরে যাওয়ার জন্য বের হওয়ার পরে সে গাড়ি খোঁজে, সে প্রাইভেট কার খোঁজে? এর চেয়ে বড় বোকা আর কে হতে পারে? ঠিক তদ্রুপ রমজান হলো বোনাস দেওয়ার মাস, রমজান হলো ফলাফল দেওয়ার মাস।
আসার আগে শাবান মাসে আমাদের গুনাহগুলোকে মাফ করে নিতে হবে। আর রমজানের দ্বারা রমজান মাসে আমাদের আমলের দ্বারা আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। মুহতারাম হাজিরিন, কেননা দিন হলো তিনটি। দিন কয়টি? দিন হলো তিনটি। বর্তমান বা আজকের দিন, গতকালের দিন, আগামীকালের দিন। গতকালের দিন তো অতিবাহিত হয়ে গেছে, হাত চালা হয়ে গেছে। এখন হাজার আফসোস করলো গতকালের দিন আসবে না, আর ফিরে আসবে না। কবির ভাষায় বলেন, পাখিরা যখন ফসল খেয়ে যায় তখন আর হাজারো আফসোস করে আর কোনো লাভ নেই। অর্থাৎ আমাদের জীবন থেকে মূল্যবান একটি দিন চলে গেছে, সেই দিনটি আর কোনো দিন ফিরে আসবে না। হাজার ক্রন্দন করলেও, হাজার টাকা পয়সা খরচ করলেও সেই দিনটিকে আর ফিরে আনা যাবে না। কারণ জীবন হলো নদীর স্রোতের মতো। নদীর স্রোত যেভাবে পাওয়া যায় না, ঠিক তো এই জীবনের একটি মুহূর্ত চলে গেল মানে কি জীবন থেকে একটি মূল্যবান সময় চলে গেল। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। কত মায়া স্নেহ প্রীতি, কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গ। কালের আবর্তে ছিড়বে না তো আমাদের প্রীতির বন্ধন। কত মায়া স্নেহ প্রীতি, কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গ। কালের আবর্তে ছিড়বে না তো আমাদের প্রীতির বন্ধন। ছিনবে তো কোনো দিন দেখা হলে আসা যাওয়া পথের দ্বারে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ওই চাঁদ, ওই তারা, ওই আসমান সবই রবে আগের মতো। থাকবো না আমি শুধু ক্ষণিকের মিছে জীবন। ওই চাঁদ, ওই তারা, ওই আসমান সবই রবে আগের মতো। থাকবো না আমি শুধু ক্ষণিকের মিছে জীবন। তাই কান্নারা বিরহের ঢেউ তুলে যায় আমার হৃদয় জুড়ে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ
চলে যায় আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। মোহতারাম হাজরিন, বলতেছিলাম আমাদের জীবনটা হলো নদীর স্রোতের মতো। আমাদের জীবন থেকে যে একটা মুহূর্ত চলে গেল, সেই মুহূর্তটাকে আর হাজার চেষ্টা করলেও আর ফিরে পাওয়া যাবে না। আর আগামীকাল এর উপর কোনো ভরসা নেই, কারণ ভবিষ্যতের উপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। আগামীকাল তো দূরের কথা, বড় 1 মিনিটেরও কোনো ভরসা নেই। বাংলাদেশের একজন বড় গায়ক ছিল, বেশ কিছুদিন আগে ওই গায়ক মারা গেছে। ফিরোজ শাহ নামে একজন গায়ক ছিল। সে বাংলাদেশ শিল্পী একাডেমিতে সে একটি গান গেয়েছিল। সেই গানটা হলো, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা। 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা। 1 মিনিটের নাই রে ভরসা, 1 মিনিটের নাই রে ভরসা। বেশ, এই গান গাওয়া শেষ, তার এই দুনিয়া লীলা খেলাও শেষ। ওই স্টেজে বসা অবস্থায় সে ইন্তেকাল করে। মোহতারাম হাজরিন, দুনিয়ার প্রতিটি মানুষ, তারা মুসলমান হোক অমুসলমান হোক, সকলে বিশ্বাস করে যারা মুসলমান তারা নামাজ রোজা না করলেও মিনিটের যে কোনো ভরসা এই কথা বিশ্বাস করে। সুতরাং ভবিষ্যতের উপর কারোই কোনো নিয়ন্ত্রণ নেই, বাকি রইল আজকের দিন। অতএব অতীত দিন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ভবিষ্যৎ দিনকে ভয়াবহ মনে করতে হবে, আর আজকের দিনকে গনিমত মনে করতে হবে, সুবর্ণ সুযোগ মনে করতে হবে। ঠিক তদ্রুপ মোহতারাম হাজিরিন, শাবান মাসের অবস্থাও থাই। আমাদের কাছ থেকে রজব মাস চলে গেছে, এখন হাজার চেষ্টা করলেও রজব মাসের ফজিলত পাওয়া যাবে না, রজব মাসের ফাজিল পাওয়া যাবে না। আর আমাদের সামনে হলো রমজানুল মোবারক মাস। সে রমজান আমাদের ভাগ্যে জুটবে কি জুটবে না এটাও আমাদের জানা নাই। তাই এই শাবান মাসটাকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদের গনিমত মনে করা উচিত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই হাদিসটি একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই হাদিসের অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, কদর করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত মনে করো। 1 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা হারামিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্যের পূর্বে তোমরা যৌবনকে গনিমত মনে করো। 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, অসুস্থতার পূর্বে তোমরা সুস্থতাকে গনিমত মনে করো। 3 নাম্বার ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দারিদ্রতার পূর্বে তোমরা ধনাত্মতাকে গনিমত মনে করো। 4 নাম্বার হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততার পূর্বে তোমরা অবসর সময়টাকে গনিমত মনে করো। 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমরা তোমাদের জীবনকে গনিমত মনে করো। মুহতারাম হাজিরিন, 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে তোমরা তোমাদের যৌবনকালকে গনিমত মনে করো। বার্ধক্য আসার আগে তোমরা তোমাদের যৌবনকালকে গনিমত মনে করো, কেননা যৌবনকালের ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। যৌবনকালে বা যৌবনে
উচ্ছলতা, পাপের প্রতি আকৃষ্ট, অপরাধ অন্যায় করার হাজার ক্ষমতা বিদ্যমান থাকা সত্ত্বেও যে আল্লাহর বান্দা একদিনে এক খেয়ালে আল্লাহ তাআলার ইবাদতের দিকে মনোনিবেশ করে, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি মনোযোগী হয়, ওই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকান। ঠিক তদ্রুপের বিপরীত, কোন বান্দা যদি বার্ধক্যে উপনীত হয়, মানুষ যখন বয়সে উপনীত হয়, বার্ধক্যে উপনীত হয়, তখন তার শরীর দুর্বল হয়ে পড়ে, সে অকর্মণ্য হয়ে পড়ে, তখন ইচ্ছায় অনিচ্ছায় ঝুর জুলুম অন্যায় অপরাধ থেকে সে বিরত থাকে। কারণ এখন আর তার সে পাওয়ার নাই, এখন আর সে দাপট নেই যে ইচ্ছা করলে কোনো একজন ব্যক্তিকে সে ছিঁড়ে ফেড়ে খেতে পারবে। এখন আর সেই পাওয়ার নেই, এখন আর সেই শক্তি নেই যে ইচ্ছা করলে কারো উপর অন্যায়ভাবে বল প্রয়োগ করতে পারবে। সুতরাং দুর্বল বয়সে, অক্ষম বয়সে গুনাহ থেকে বেঁচে থাকার চেয়ে সবল বয়সে গুনাহ থেকে বেঁচে থাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। কারণ বড় যৌবনে গুনার প্রতি আকৃষ্ট থাকা সত্ত্বেও, গুনার উপায় উপকরণ বিদ্যমান থাকা সত্ত্বেও যে বান্দা গুনাহকে একদিকে লাথি মেরে ফেলে দেয় আর আল্লাহ তাআলার ইবাদতের প্রতি মনোনিবেশ করে, তার দৃষ্টান্ত হলো, তার আদর্শ হলো হাদিউল আম্বিয়া আলাইহিমুস সালাম। এটা হলো আম্বিয়া কেরামের আদর্শ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা বার্ধক্য আসার আগে যৌবনকালটাকে গনিমত মনে করো। 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, অসুস্থতার পূর্বে তোমরা তোমাদের অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। কারণ আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, তখন অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের প্লেটে, হাসপাতালের সিটে, ঘরের সিটে বসে আমরা আমাদের মনের মধ্যে অনেক ধারণা আসে। আমরা বলি, হায় 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 আল্লাহ, আপনি যদি আমাকে সুস্থ করতেন তাহলে মসজিদে গিয়ে জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়তাম, মসজিদে গিয়ে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে সুস্থ করতেন তাহলে আমার উপর হজ ফরজ হয়ে রয়েছে। আল্লাহ, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে সুস্থ করতেন তাহলে আমি আমার হজটাকে আদায় করতাম। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে সুস্থ রাখতেন তাহলে দাওয়াত ও তাবলীগের সাথে আমি ঘোরাফেরা করতাম। আমি অনেক সময় দাওয়াত ও তাবলীগ নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছি, এখন আমার সঠিক বুঝ চলে আসছে। সুতরাং উলামায়ে কেরাম যে দিক থেকে, উলামায়ে কেরাম যে দাওয়াত ও তাবলীগের উপর অটল অবিচল রয়েছেন, আমি সে দাওয়াত ও তাবলীগের কাজে নিয়োজিত থাকতাম।